এক্সারসাইজ 5.7 এই চ্যাপ্টারের মেন মানে এই চ্যাপ্টার শুরু করার আগে একটাই কথা আমি বলবো, বেশি ভাবনা চিন্তার কিছু নেই। কোশ্চেন পড়বে, যেটা বের করতে বলে সেটা ধরে নেবে, ব্যাস শেষ। এটা করতে তারপরেই ইকুয়েশন, আর কিচ্ছু না। যেটা বার করতে বলবে, ঠিক আছে, সেটাকে ধরে নেবে। এটুকু তুমি যদি পারো ব্যাস, তাহলে তুমি একদম হিরো এই চ্যাপ্টারে। চলো স্টার্ট করা যাক কোশ্চেন নাম্বার 1 থেকে। কোশ্চেন নাম্বার 1-এ দেখো, কোশ্চেনটা পড়ো। অনেক কিছু লেখা আছে, ওসব কোনো কিছুই পড়বোই না, একদম সোজা লাস্ট লাইনটা দিচ্ছি। কি লেখা আছে যে প্রতিটা পেন, প্রতিটি পেন্সিলের দাম কত। সবার প্রথমে ধরবো যে ধরি প্রতিটি পেনের দাম x টাকা এবং প্রতিটি পেন্সিলের দাম y টাকা। ধরো আমি লিখছি, দেখো প্রথমে ধরেছি। কোশ্চেনে যেটা এ করতে বলেছে, বলেছে কি যে ফাইন্ড আউট প্রাইস অফ ইচ পেন অ্যান্ড পেন্সিল। তা প্রথমে ধরলাম, লেট দ্য প্রাইস অফ ইচ পেন ₹X অ্যান্ড দ্য প্রাইস অফ ইচ পেন্সিল ₹Y। ধরি প্রতিটি পেনের দাম x টাকা এবং প্রতিটি পেন্সিলের দাম y টাকা। এবার কোশ্চেন পড়ো, পরে ইকুয়েশনটা বানাও। কি বলেছে, বলছে যে রীতা 34 টাকা দিয়ে, দেখো তাই তো, ₹34 দিয়ে কি করেছে, 5টা পেন কিনেছে, 3টে পেন্সিল কিনেছে। এবার শুরু হয়ে গেল ক্লাস 2 এর কনসেপ্ট। একটা পেনের দাম x টাকা, 5টা পেনের দাম কতটা হলো। লিখি, কিভাবে লিখবো, এখানে লিখবো সোজা ইকুয়েশন বানাবো, অতএব প্রশ্নানুসারে অ্যাকর্ডিং টু প্রবলেম। দেখো ইকুয়েশনটা বানাচ্ছি। এবার একটা পেনের দাম কত টাকা ধরেছি আমি, x টাকা। তাহলে রীতা কটা পেন কিনেছে, 5টা পেন। 5টা পেনের দাম কত, 5x। নেক্সট, রীতা পেন্সিলও কিনেছে, কটা পেন্সিল, 3টে পেন্সিল। একটা পেনের দাম y টাকা, সরি একটা পেন্সিলের দাম y, তাহলে 3টে পেন্সিলের কত হবে, 3y। দিকে ভাই, সে 5x টাকা দিয়ে পেন কিনলো, 3y টাকা দিয়ে পেন্সিল কিনলো, তাই তার টাকা তো খরচ হয়েছে না, হয়নি? কত টাকা খরচা আছে, বইতে লেখা আছে ₹34। মানে এটা ইজিক্যাল টু 34, লিখি ইজিক্যাল টু 34। আর একটা ইকুয়েশন, সুমিত দেখ কি করেছে, ₹53 খরচা করেছে। কেন, সে 7খানা পেন আর 6টা পেন্সিল। একটা পেনের দাম যদি x হয়, 7টা পেনের দাম কত, 7x। লেখ তাহলে, নেক্সট ইকুয়েশন বানা, 7x প্লাস পেন্সিল কখানা কিনেছে, বইতে লেখা আছে 6টা পেন্সিল। একটা পেন্সিলের দাম y, একটা পেন্সিলের দাম y টাকা, 6টা পেন্সিলের দাম 6y। ইজিক্যাল টু কত হবে, ইজিক্যাল টু হচ্ছে 53। এবারে দুখানে ইকুয়েশনকে 1 নাম্বার 2 নাম্বার দেবে, দেই আমি। দেখো ইকুয়েশন দুখানেকে 1 নাম্বার আর 2 নাম্বার দিয়েছি। এবারে দুখানেকে সলভ করতে হবে। সলভ করা মানে আমি, তোমরা যা জানো, অপনয়ন মানে মেথড অফ এলিমিনেশন করতে পারো, তুমি চাইলে মেথড অফ কম্পারিজন করতে পারো, মানে তুলনামূলক পদ্ধতি। তারপর মেথড অফ সাবস্টিটিউশন আছে, মানে পরিবর্ত পদ্ধতি। তারপর ক্রস মাল্টিপ্লিকেশন মেথড, বজ্রগুণন। মানে আমি বলতে চাইছি এই দুখানাকে সলভ করে x y এর মান বের করতে হবে। কিভাবে সলভ করবে, যেভাবে খুশি সলভ করতে হবে, যেভাবে খুশি সলভ করো। এমনকি কোনো নিয়ম না মেনেও সলভ করতে পারো। এই অঙ্কের ক্ষেত্রে সলভ করার করে এক্স আর ওয়াই এর ভ্যালুটা বের করবে, ব্যাস শেষ। যেহেতু তোমরা সলভ করাটা আগেই জানো, তো এখানে আমি ইকুয়েশন গুলো বানানো শেখালাম। সলভ করলে এক্স এর মান ওয়াই এর মান বেরিয়ে যাবে। আনসার কি লিখবে, এই লাইনটা হচ্ছে আনসার। এই লাইনটা কারেক্টবার লিখে দেবে, কি প্রতিটি পেনের দাম, এক্স এর জায়গায় এক্স এর ভ্যালুটা যত বেরোবে এত টাকা, তাই তো। প্রাইস অফ ইচ পেন ইজ ইকাল টু এক্স এর ভ্যালু যেটা বেরোবে। বুঝতে পেরেছিস? না বুঝতে বলবি। এটাকে পজ করে করে নাও, সলভ করে নাও। এবার আমি 2 নম্বর অঙ্কে যাব। কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন দিয়ে কোশ্চেন পড়ো। সবার প্রথমে একটাই জিনিস আমি ফোকাস করবো, যে কি বার করতে বলেছে। বলেছে তাদের দুজনের ওজন, তাদের দুজনের ওয়েটটা কত সেটা বের করতে বলেছে। ব্যাস সেটাই ধরবো। একটাই তো কাজ, যেটা বের করতে বলবে সেটাই ধরবো। তাহলে কি ধরবো, ধরি আয়সার ওজন x কেজি, রবিকের ওজন y কেজি, হয়ে গেল। আচ্ছা লিখি, লিখে তারপর দেখাচ্ছি। তাহলে ধরলাম প্রথমে আয়সার ওজন x, রফিকের ওজন y। দেখো ওয়েট অফ আয়সা এত আর ওয়েট অফ রফিক। এবার ফার্স্ট সমীকরণটা বানাবো। কোশ্চেন বড়, কোশ্চেনটা কি বলেছে, যে আয়সা আর রফিক দুজনের টোটাল ওয়েট হচ্ছে 85 কেজি। তাহলে ভাব ইকুয়েশন কি হবে, ভাব, পজ করে ভাব। ইকুয়েশন বানালি, বললাম পজ করে বানাতে, বলে দিয়েছে দুজনের টোটাল ওজন 85, তাহলে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 85। নিয়ে লিখছি, এ হলো ফার্স্ট ইকুয়েশন। নিয়ে আবার পজ কর, এক্ষুনি পজ কর, করে সেকেন্ড ইকুয়েশনটা ভাব কি হবে।
কি বলা আছে কোশ্চেনে? আইসার ওজনের অর্ধেক। অর্ধেক কথার মানে তাকে 2 দিয়ে ভাগ। ঠিক আছে, তাহলে আইসার ওজন কত? এক্স। আইসার ওজনের অর্ধেক x/2। রফিকের ওজনের 4/9 সঙ্গে সমান। ঠিক আছে, 4/9 পার্ট অফ রফিকের ওয়েট। তাই তো, রফিকের ওজনের ছোট্টবেলায় ক্লাস 2 থেকে আমরা শিখেছি যে এর থাকে গুণ করতে হয়। রফিকের ওজন কোনটা? রফিকের ওজন মানে ওয়াই। রফিকের ওজনের 4/9, রফিকের ওজনের 4/9, তাহলে ওয়াই এর সঙ্গে 4/9 কি করবো? ইন্টু করবো। কোশ্চেনে বলা আছে আইসার ওজনের অর্ধেক, রফিকের ওজনের 4/9, এরা দুটো কেমন? প্রশ্নে লেখা আছে সমান, ঠিক আছে, ইজিক্যাল টু দিয়ে দিলাম। হলো, এবার এটাকে 2 নম্বর না দিয়ে এটাকে একটু সুন্দর দেখতে বানিয়ে তারপর 2 নম্বর দেওয়া যাক। ঠিক আছে, এটা হলো কোশ্চেন নাম্বার 2। পজ করে নাও। এবার আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 3 তে। যদি কোনো কিছু বুঝতে না পারো ওই জায়গাটাতে খাতায় মার্ক করে রাখো, আমাকে ক্লাসে জিজ্ঞেস করে নেবে। কোশ্চেন নাম্বার 3 দেখো, আমি প্রথমে ধরেছি প্রেজেন্ট এজ, বর্তমান বয়স সব কাকাবাবু, মানে আমার কি বলে আঙ্কেল, কত? এক্স ইয়ার্স। আর একটা বোনের বর্তমান বয়স, প্রেজেন্ট এজ অফ মাই সিস্টার কত? ওয়াই ইয়ার্স। হলো, নেক্সট কোশ্চেন পড়ো, পজ করো, কোশ্চেন পড়ো, ইকুয়েশন বানাও। পজ কর, এক্ষুনি পজ কর। ফার্স্ট ইকুয়েশন লিখেই দেওয়া আছে, কি আছে? কাকাবাবুর বয়স বোনের বয়স দ্বিগুণ। কথাটা মানে কি পাতি বাংলা গরিবের ভাষায়? কি মানে? যে বোনের বয়সকে 2 দিয়ে গুণ করলে কাকার বাবুর বয়স পাওয়া যায়। এটাই তো মানে, যে কাকার বয়স বোনের বয়সের দ্বিগুণ, তাই তো? মানে কাকার যে এজ, আঙ্কেলের যে এজটা, সেটা হচ্ছে সিস্টারের এজের টোয়াইস বা ডাবল। কথাটা মানে কি? বোনের বয়সটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে কাকার বয়সের বয়স পাওয়া যাবে। বানা ইকুয়েশন বানা, কি হবে? তাহলে লিখছি আমি, কি লিখবো? কাকার বর্তমান বয়সটা কেমন? বোনের বয়সের দ্বিগুণ। মানে বোনের বয়সটাকে যদি দ্বিগুণ করা যায়, এই যে বোনের বয়স কেমন দ্বিগুণ করছি, ওয়াই কে 2 দিয়ে গুণ করলাম, মানে কি বোনের বয়সকে দ্বিগুণ করা হলো। তাহলে এটাই কি জিনিস? এটাই কাকা বাবুর বয়স। আমরা ধরেছি কাকা বাবুর বয়স কত? এক্স। তার মানে কি এক্স ইজ ইকাল টু 2y। এক্স ইজ ইকাল টু 2y, বোনের বয়সকে দ্বিগুণ করলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে কাকার বয়সের সাথে সমান। হলো, এক্স ইজ ইকাল টু 2y। এটাকে সুন্দর করে নিতে হবে, 1 নাম্বার দিচ্ছি, সুন্দর দেখতে বানিয়ে সাজিয়ে। এটা হয়ে গেল ফার্স্ট ইকুয়েশন, 1 নাম্বার দিয়ে দিয়েছি। এবার সেকেন্ড ইকুয়েশনে চিন্তা করা যাক। বলছে 10 বছর আগে, ঠিক আছে, 10 বছর আগে বোনের বয়স তো 10 বছর কম ছিল না? ছিল না? ছিল। কাকাও তো একই গ্রহেরই প্রাণী রে বাবা। বোনের বয়স যদি 10 বছর কম থাকে, কাকার বয়স 10 বছর কম ছিল। তো সবার প্রথমে আমি এটুকু টেনশন নেই যে কাকার বয়স 10 বছর আগে কত ছিল আর বোনের বয়স 10 বছর আগে কত ছিল, সেটা আগে চিন্তা ভাবনা করা শুরু করি। তো চল, কাকার বয়সটা 10 বছর আগে কত ছিল দেখি। এখন যদি কাকার এক্স হয়, এখন তো কাকার বয়স এক্স, এই যে ধরেছি আমরা, এই যে দেখো, এখন প্রেজেন্ট এজ, বর্তমান বয়স তো এখন এক্স, 10 বছর আগে কত হবে? x-10। বোনের এখনকার বয়স যদি ওয়াই হয়, তো 10 বছর আগে কত হবে? y-10, y-10। ওটা আগে লিখি, এই যেখানে আমি লিখছি, কি লিখবো? x-10। কি লিখলাম? কাকার বয়স লিখলাম। কেন লিখলাম পরে ভাবছি, কেমনি ইচ্ছে হচ্ছে লিখেছি। আবার বোনের বয়স, বোনের বয়স কত? 10 বছর আগে কত ছিল? y-10। এবার কি হলো? এটা কাকার 10 বছর আগের বয়স, এটা কাকার 10 বছর, সরি, এটা বোনের 10 বছর আগের বয়স। বই বলছে, আমি বলছি না, বইতে লেখা আছে। কি বলছে? যে এই বয়সটাকে নাকি 3 দিয়ে গুণ করলে বোনের বয়স, কাকার বয়স পাওয়া যায়। দেখ লেখা আছে, 10 বছর আগে বোনের বয়সটাকে নাকি 3 দিয়ে গুণ করলে কাকার বয়স পাওয়া যেত। বুঝলি না? বুঝলি না? ব্যাস, আমিও করে দিই, বইয়ে বলেছে যখন, এই বোনের বয়সকে 3 দিয়ে গুণ করে দিলাম, এটাই নাকি কাকার বয়স। কেন? আরে বই তো বলেছে, লেখা আছে। হলো, কেউ কোনো কিছু না বুঝতে হলে জিজ্ঞেস করবে। এই হয়ে গেল ইকুয়েশন নাম্বার 2। সলভ করবে, এক্স আর ওয়াই বেরিয়ে যাবে, মানে বোনের আর কাকার দুজনেই মানে প্রেজেন্ট এজ যেটা, ওটাই তো জানতে হয়েছে, দুজনের প্রেজেন্ট এজ বর্তমান বয়স বেরিয়ে যাবে।
পজ কর, করে করে নে, আমি মুছছি, পরের অঙ্কটা যাচ্ছি। দেখ 4 নম্বর কোশ্চেন পর করে পড়ে নিজে ধর আগে কি ধরতে হবে। ধর লেট, ধরি 5 টাকার নোট আছে এক্সটি, লেট টোটাল নাম্বার অফ 5 রুপিস নোট ইজ ইকুয়াল টু এক্স, আর এটা টোটাল নাম্বার অফ 10 রুপিস নোট ইজ ইকুয়াল টু কত, ওয়াই। হলো, ইকুয়েশনটা বানাও নিজে নিজে, যদি পারো তো। এবার পজ করে ইকুয়েশন বানাও। কি বলেছে, যে সে হচ্ছে ব্যাংক থেকে 70টা নোট তুলেছে, বলেই দিলাম ইকুয়েশন। এবার এবার অন্তত বানিয়ে দেখা। পজ করে, পজ করলাম, আমি লিখে দেখাচ্ছি। ফার্স্ট ইকুয়েশন এটা এক্স প্লাস ওয়াই সেভেন, এই কেন প্রশ্ন লিখে দেওয়া আছে। সে মোট 70 খানা নোট পেয়েছে, খানা খানা বুঝেছিস, যে এক্স খানা 5 টাকার নোট, ওয়াই খানা 10 টাকার নোট, মোট নোট হচ্ছে 70 খানা, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত, 70। 1 নাম্বার ইকুয়েশন। আর এক খানা 2 নাম্বার ইকুয়েশন এবার কি হয় ভাবি। 5x, কেন 5x দেখা যাক কেন। একটা 5 টাকার নোট মানে হচ্ছে একখানা 5 টাকার নোট মানে 5 টাকা, দুখানা 5 টাকার নোট কত টাকা, 10 টাকা। কিভাবে পেলাম, 2 5 গুণ করে। একখানা 5 টাকার নোট মানে 5 টাকা, তিনটে 5 টাকার নোট কত টাকা, 15 টাকা, তাহলে 3 গুণ 5 15 হলো। তাহলে একখানা 5 টাকার নোট মানে 5 টাকা, এক্স খানা 5 টাকার নোট মানে কত টাকা, 5 গুণ এক্স, প্লাস একখানা 10 টাকার নোট মানে 10 টাকা, ওয়াই খানা 10 টাকার নোট মানে কত, 10 ইন্টু ওয়াই, তাই তো। মানে একখানা 5 টাকার নোট মানে 5 টাকা, এক্স খানা 5 টাকার নোট কত, 5x টাকা। আমার পকেটে দুখানা 5 টাকার নোট আছে, মানে কি আমার কাছে 5 গুণ 2 টাকা আছে, 10 টাকা আছে। আমার কাছে 3খানা 5 টাকার নোট আছে, মানে কি আমার কাছে 3 গুণ 5 টাকা আছে, 15 টাকা আছে। তেমনি দেখাও তাই, এক্স খানা 5 টাকা আছে, মানে কি 5 গুণ এক্স টাকা আছে। 10 ওয়াই খানা 10 টাকার নোট আছে, মানে কি 10 ইন্টু ওয়াই টাকা আছে। মোট কত টাকা হলো, 5x প্লাস 10y ইকুয়াল টু মোট টাকা। মোট টাকাটা কত, 590, তাই তো, 590। 1 নাম্বার সমীকরণ। এটাকে আমি 2 নাম্বার দেবো না, কারণ ইকুয়েশন বানানোর সময় আমি আগে শিখিয়েছি, যখন ইকুয়েশন আগে সবসময় ছোট করে নাও। দেখো 5 কমন যাচ্ছে, 5 যদি কমন নেই কথা হবে, x প্লাস 2y হলো। কাটাকাটি কর, 5 দিয়ে 590 কে, এই হয়ে গেল আমাদের দুটো ইকুয়েশন। করে নিয়ে অঙ্কটা পজ করে আবার মুছছি, পরে অঙ্কটা করবো। অঙ্কটা পজ কর, করে কর, আমি মুছে দিচ্ছি। এবার কোশ্চেন নাম্বার 5, একদম ইজি অঙ্ক। চলো নিজে নিজে ট্রাই করো দেখি। ধরি প্রকৃত ভগ্নাংশটি হলো এক্স বাই ওয়াই, let the required perfect fraction বা required proper fraction be x by y বললাম। নেক্সট, এবার কোশ্চেনটা পড়ি। কি লেখা আছে, লেখা আছে যে পর কোশ্চেন পর, পজ করে কোশ্চেন পর। লেখা আছে হর লবের থেকে, হর মানে কোনটা, এই যে নিচেরটা ওয়াই মানে ডিনোমিনেটর, আর লব মানে নিউমারেটর মানে উপরেরটা। স্বাভাবিক, প্রকৃত ভগ্নাংশ প্রপার ফ্র্যাকশন মানেই তো এটা, নিচটা হবে বেশি, উপরটা হবে কম। হলো, আমার বাংলা কথা, এটা বেশি এটা কম। তো পার্থক্যটা কত সেটা বই লেখা আছে। কত পার্থক্য, কোশ্চেন পড়ি, 5-এর পার্থক্য দেখো লেখা আছে। কত হবে ইকুয়েশন, কি হবে, y মাইনাস এক্স ইজ ইকাল টু হবে 5। এটা হয়ে গেল 1 নাম্বার ইকুয়েশন। পার্থক্য, পার্থক্য কি করে পাওয়া যায়, সিম্পল কনসেপ্ট, বেশি থেকে কম বিয়োগ করে পার্থক্য পাওয়া যায়। ওর মনে কর কারোর একটা ওজন, ওয়েট হচ্ছে 50 কেজি, আর একজনের ওয়েট হচ্ছে 40 কেজি, পার্থক্য কত, কি করে বেরোবে, 50 থেকে 40 বিয়োগ। এটাও তাই, ওয়াইটা বড় এক্সটা ছোট, পার্থক্য কত হবে, y মাইনাস এক্স, হয়ে গেল একটা ইকুয়েশন। আর একটা ইকুয়েশনের জন্য যদি আমরা বইয়ের দিকে দেখাই, তাহলে কি দেখছি, বলছে নিউমারেটর আর ডিনোমিনেটর, লব আর হর দুটোর সঙ্গে যদি 3 যোগ 3 যোগ করি, দেখো আর যোগ কর না, কে বারণ করেছে,
ভগ্নাংশটা কত দেখা আছে, এই যে ভগ্নাংশ আমার দিকে তাকিয়ে আছে, এক্স বাই ওয়াই হলো হচ্ছে নিউমারেটর মানে লবের সাথে 3 যোগ করতে করে দিলাম, 3 যোগ করে দিলাম, হরের সাথে 3 যোগ করব, করলাম, কি হলো এটা ভগ্নাংশটা কি আর এক্স বাই ওয়াই রইলো? নেই তো, চেঞ্জ হয়ে গেল, তো চেঞ্জ হয়ে কত হলো, তো যেটা লিখেছি তত হলো। আমরা বলছি ভগ্নাংশটা এত হলো, ওই বলছে ভগ্নাংশটা নাকি 3/4 হলো, তাই তো, এটা লেখা আছে, আমরা এটা ইজিক্যাল টু 3/4। এবার এটা কোনাকুনি গুণ করে সুন্দর দেখতে বানিয়ে তারপরে 2 নাম্বার দে। এই হলো আমাদের ইকুয়েশন 2। দেখ আগে ওয়াই পরে এক্স রেখেছি, ইচ্ছা করে রেখেছি কারণ ওপরের ইকুয়েশনটার সঙ্গে মিল রাখার জন্য। ঠিক আছে, করে নাও, পজ করে করো, মুছছি আমি পরের অঙ্কে যাচ্ছি। 6 নম্বর কোশ্চেন পড়ে দেখো, ধরেছি আমি, ধরি সংখ্যা দুটি হলো এক্স এবং ওয়াই, লেট দোজ টু নাম্বারস আর এক্স অ্যান্ড ওয়াই। এবার বলছে প্রথম সংখ্যার সঙ্গে 21 যোগ করলে তো দ্বিতীয় সংখ্যার নাকি দ্বিগুণ হয়, তাই তো। ইফ উই অ্যাড 21 উইথ দ্য ফার্স্ট নাম্বার, তাই তো, এটা লেখা আছে, সেটা ইজিক্যাল টু কত, আর সেকেন্ড নাম্বারের টুয়াইস হলো। তাহলে ইকুয়েশনটা কি হবে, x প্লাস 21 ইজিক্যাল টু কত, 2y। তাকে সুন্দর দেখতে বানিয়ে নি, একটুখানি দেখতে, x মাইনাস 2y ইজিক্যাল টু মাইনাস 21। তাহলে দিয়ে দিলাম 1 নাম্বার। আর একটা ইকুয়েশন ভাবো, আমি পজ করলাম বলছি, সরি, আমি পরের ইকুয়েশনটা লিখে তারপরে দেখাচ্ছি, তুই পজ করে ভাব, এক্ষুনি পজ করে ভাব। দ্বিতীয় সংখ্যার সঙ্গে 12 যোগ করবে, ইফ উই অ্যাড 12 উইথ কত, সেকেন্ড নাম্বার, এই যে সেকেন্ড নাম্বারটা, সেকেন্ড সংখ্যাটা কত, ওয়াই, তার সঙ্গে যদি 12 যোগ করি, এই নিয়ে প্লাস 12, সেটা কেমন হয়ে গেল, প্রশ্নে লেখা আছে সে নাকি প্রথম সংখ্যার দ্বিগুণ, মানে এটা ইজিক্যাল টু কত, 2x হলো। দেখ বুঝে কর, এটা হচ্ছে পুরো অঙ্কটা, করে নাও, পজ করে পুরোটা করো, কোনো জায়গা বুঝতে না পারলে মার্ক করে রাখো, খাতার পাশে লিখে রাখো, অঙ্কের পাশে আমাকে এসে জিজ্ঞেস করে নেবে। এবার আমি কোশ্চেন নাম্বার 7 করছি, এটা মুছলাম, পজ করে নেই। এই যা যা ধরতে হবে, ক্লাস 8-এ শুধুমাত্র এই অঙ্কের পুরো 2খানা ফুল এক্সারসাইজ ছিল। তোরা তো আবার এক্সারসাইজ বুঝিস না, তোরা তো আবার কেডি ফেডি কি সব বলিস, কোষে দেখি, আমি কোষে দেখি বলি না, আমি এক্সারসাইজ বলি। এনিওয়ে, তোদের ভাষায় এরকম, এই শুধুমাত্র এই চ্যাপ্টার শুধু এই অঙ্কের টাইপেরই 2খানা কেডি ছিল, হলো। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে এই সমস্ত অঙ্কে সবসময় এরকম ধরে নিই আমরা, ধরি মোট কাজের পরিমাণ 1 অংশ। আবার যেটা বের করতে বলেছে অ্যাজ ইউজুয়াল যা ধরি, লালিমা একা এক্স দিনে সব কাজ করতে পারে, রমেন একা ওয়াই দিনে সব কাজ করতে পারে। এবার দেখো, প্রশ্ন করলেই দেখা যাবে যে লালিমা কদিন কাজ করছে, সেটা আগে কোশ্চেনটা পড়ে দেখা যাক, লালিমা কদিন কাজ করেছে। এই তো লেখা আছে লালিমা 4 দিন আর রমেন 3 দিন কাজ করে 2/3 অংশ হয়েছে, 2/3 পার্ট অফ দ্য ওয়ার্ক হয়েছে, তাই তো। তো না, লালিমা একদম সিম্পল, আমি যে কনসেপ্টটা আবার এখানে অ্যাপ্লাই করব সেটা হচ্ছে একেবারে ছোটবেলা ক্লাস 3 কনসেপ্ট, এই একটা হাতির 4টে পা, দুটো হাতির কটা পা, এই ফান্ডা সেম জিনিস। দেখো করে দেখানোর দরকার হয় না, আমি এখানে পাশে রাফে, পরীক্ষা তুমি কি করবে, হ্যাঁ রাফে করবে, মানে রাফে করতে হবে এরকম কোনো মানে নেই, যে পারবে না সে রাফে করবে। যেমন এরকম কি করছি দেখো, এই জায়গাটা করছি ঠিক আমি যেভাবে করছি, জাস্ট পেন্সিল দিয়ে এরকম, x দিনে করে 1 অংশ, একদিনে কতটা কাজ করে 1/x, 4 দিনে করে কতটা, 4/x হয়ে গেল। পাশে কি লিখে করে দেখাতে হবে, না দেখালেও চলবে। যেগুলো মুখে বললাম সেগুলো কি লিখতে হবে, না একদমই না, জাস্ট নিজের বোঝার জন্য, এক্স দিনে করে 1 অংশ, কেন লেখা আছে তো, লালিমা এক্স দিনে পুরো হোল ওয়ার্ক, পুরো কাজটা করে, সম্পূর্ণ কাজটা করে, তাই তো। লালিমা একদিনে পুরো ওয়ার্কটা, পুরো কাজটা কমপ্লিট করে। পুরো কাজ মানে কি, উপরে ধরেছি আমি 1, তাই তো।
তার মানে কি, লালিমা এক্স দিনে পুরো কাজ করে, মানে লালিমা এক্স দিনে কতটা কাজ করে, এক অংশ কাজ করে, মানে এক্স দিনে করে এক অংশ, একদিনে করে কত, 4 দিনে করে কত, হয়ে গেল। লালিমা 4 দিন ধরে এতটা কাজ করেছে, কতটা কাজ, এতটা কাজ। আর রমেন কি করেছে, বইয়ে দেখ, কোনটা আবিষ্কার করা ব্যাপার নেই, সব হচ্ছে বই দেখে দেখে বলছি আমি। বইয়ে রমেন কি করেছে, রমেন দেখ 3 দিন ধরে কাজ করেছে। এখানে তো লেখাই আছে আমাদের বোর্ডে যে রমেন কি করেছে, ওয়াই দিনে পুরো কাজ শেষ করে। ওয়াই দিনে পুরো কাজ শেষ করে কথা মানে কি, ওয়াই দিনে কতটা কাজ করে, ওয়াই দিনে এক অংশ কাজ করে। তাহলে একই রকম ভাবে রমেনের কনসেপ্টটা লাগাবো এখানে, একই জিনিস, ওয়াই দিনে করে এক অংশ, একদিনে করে 1/y অংশ, তাই তো। রমেন কদিন কাজ করে, 3 দিন, 3 দিনে করে কতটা, 3 দিনে করে 3/y। তাহলে কাজ তো দুজনেই করছে, একটাই কাজ, প্রশ্নে লেখা আছে একটাই কাজ দুজনেই করছে। আচ্ছা চল একটা উদাহরণ দিই, একটা কাজ কি জিনিস, মনে করো একটা, মনে করি যে আমাদের সল্টলেকে মনে করে যে একটা মাঠ আছে, কোনো একটা মাঠ আছে, চল বিএফ মাঠ বা বৈশাখী মাঠ, কিছু একটা মাঠ আছে, মাঠে ঘাস কাটা হচ্ছে, এটা হচ্ছে কাজ। তো ও 4 দিন ধরে এতটা কাজ করেছে, ও 3 দিন ধরে এতটা কাজ করেছে। তার মানে কি, তো একটাই তো মাঠের কাজ হচ্ছে, মানে এই কাজটা প্লাস এই কাজটা ইজিক্যাল টু মোট কতটা কতটা কাজ হচ্ছে। এই কাজটা মানে 4/x প্লাস 3/y, এটাই তো মোট কাজের পরিমাণ, লেখাই তো আছে। 4 দিনে করে এত অংশ, 3 দিনে করে 3/y অংশ। তাহলে ওরা দুজন মিলে কতটা কাজ করলো, ওরা দুজন মিলে 4/x প্লাস 3/y কাজ করলো। আমরা বলছি ওরা দুজন মিলে কাজ করেছে কত, 4/x প্লাস 3/y। আমরা কি বলছি, আমরা বলছি তারা দুজন মিলে কাজ করেছে কত, 4/x প্লাস 3/y। বই বলছে তারা দুজন মিলে কাজ করেছে কত, মনে হয় 2/3 দেখলাম, হ্যাঁ 2/3। তার মানে ইকুয়েশন হয়ে গেল 4/x প্লাস 3/y ইজ ইকাল টু 2/3। ইকুয়েশনটা লিখে দেখাচ্ছি, দেখো 4/x প্লাস 3/y ইজ ইকাল টু 2/3 হলো। এই যে ওদিক উপরে দেখ, রাফে যেটা করেছিলাম রেড পেন দিয়ে, এই যে 4/x প্লাস 3/y ইজ ইকাল টু কত, 2/3। একটা ইকুয়েশন মানিয়ে দিলাম, ঠিক সেম কনসেপ্ট লাগিয়ে সেম স্টাইল এরকম ভাবে রাফে ক্যালকুলেশন করে বা মনে মনে ক্যালকুলেশন করি। সেকেন্ড ইকুয়েশন বানা দেখি, পজ করে সেকেন্ড ইকুয়েশন বানা, যদি বানাতে পারিস তার মানে বুঝি তো অঙ্কটা করে কিছু লাভ হলো। না হলে বেকার দেখে আমারটা দেখে টুকে লাভ নেই, কাজের কাজ কিছু হবে না, তাতে না করাটা বেটার। যদি মনে হয় কিছু উপকার মানে উপকারী যাতে লাগে, তার জন্য নিজে ট্রাই করো। সেকেন্ড ইকুয়েশনটা পজ করে কর, নাহলে এক্ষুনি আমি করে দেবো, তুই দেখতে পেয়ে যাবি ইকুয়েশনটা। এটা হচ্ছে সেকেন্ড ইকুয়েশন, দেখো আমি লিখে দিয়েছি। এবার এটাকে একটু আমি কমন টমন নিয়ে দেখতে সুন্দর বানিয়ে দিই একটু। এই নাও, এটা আছে ফাইনাল 2 নাম্বার ইকুয়েশন। আরো কোনো কোশ্চেন থাকলে লিখে রাখো খাতার পাশে, নোট করে রাখো, আমাকে জিজ্ঞেস করবে ক্লাসে এসে। এবার নেক্সট অঙ্কে যাব আমি। এই হচ্ছে পুরো অঙ্কটা একসাথে, পজ করে করে নে। এটা মুছে পরের অঙ্কে যাচ্ছি। এটা ধরবো, ধরি প্রথম প্রকারের x লিটার শরবতের সাথে let x লিটার of type 1 শরবত was mixed with y লিটার of type 2 শরবত। প্রথম প্রকারের x লিটার শরবতের সাথে দ্বিতীয় প্রকারের y লিটার শরবত মেশানো হয়েছিল। ক্লাস এক্সারসাইজে এই রিলেটেড, ক্লাস 8-এ এই রিলেটেড পুরো গোটা একটা এক্সারসাইজ ছিল, একদম এরকম। প্রথম লিটারের x এককের সঙ্গে x লিটারের সঙ্গে দ্বিতীয় প্রকারের y লিটার মেশানো হলো, একদম সিম্পল অঙ্ক। ক্লাস 3 লেভেলের ক্যালকুলেশন। এবার দেখো বলেই দিয়েছে প্রশ্নে যে প্রথম প্রকারের শরবতটা আছে 100 লিটার, তাই তো। 100 লিটারের শরবতের মধ্যে চিনি আছে কত কেজি, সেটাও প্রশ্নে বলে দিয়েছে। তুমি যদি কোশ্চেন পড়ো দেখতে পাবে লেখা আছে 100 লিটারের মধ্যে চিনি আছে 5 কেজি, তাই তো, দেখতে পেয়েছিস। তাহলে আমি যদি এখানে আবার সেই রাফের ক্যালকুলেশন, প্রথম প্রকারের টাইপ 1-এর এই যে লিখছি, প্রথম প্রকারের মানে টাইপ 1-এর 100 লিটার শরবতের মধ্যে, এই যে 100 লিটারের মধ্যে চিনি আছে 5 কেজি, 1 লিটারের মধ্যে চিনি আছে 5/100, 1 লিটারের মধ্যে চিনি আছে 5x/100। হলো,
প্রথম প্রকার তাহলে কি হলো, আমি তো প্রথম প্রকারের এক্স লিটারের সঙ্গে দ্বিতীয় প্রকারের ওয়াই লিটার মেশাচ্ছি। ছবি আঁকিদের জন্য একটা, এই যে প্রথম প্রকারের যে এক্স লিটার, এটা হলো এক্স লিটার আছে, এর সঙ্গে দ্বিতীয় প্রকারের আমি ওয়াই লিটারকে কি করছি, মেশাচ্ছি। প্রথম প্রকারের এখান থেকে এক্স লিটারের সাথে দ্বিতীয় প্রকারের আমি ওয়াই লিটারকে মেশাচ্ছি। বুঝলি না বুঝতে পারলি না? আচ্ছা চল আরো ভালো করে যাচ্ছে। এখানে বলেছে প্রথম প্রকারের শরবত 100 লিটার আছে, দেখ কোথায় পেলাম, বই থেকে পেলাম, আমরা কোথায় পাবো। আর দ্বিতীয় প্রকারের শরবত কত আছে, 100 লিটার আছে। হলো 100 লিটার সবটা নেইনি, 100 লিটার থেকে কিছু নিয়েছি, সে কিছুটা কত, 1 লিটার। এই কিছুটা কত, কিছুটা হচ্ছে এই দেখো, এই যে 100 লিটারের থেকে এক্স লিটার নিচ্ছি, আর ওয়াই লিটারের থেকে এদিকে দ্বিতীয় প্রকারের 100 লিটারের থেকে ওয়াই লিটারকে নিচ্ছি। ঠিক আছে, হলো। এবার দেখ কমপ্লিট ছবিটা। প্রথম প্রকারের 100 লিটার থেকে নিয়েছি এক্স লিটার, দ্বিতীয় প্রকারের ওয়াই 100 লিটার, দ্বিতীয় প্রকারের 100 লিটার আছে, সব নিয়ে নেইনি, ওদের ওয়াই লিটার নিচ্ছি। বুঝতে বলেছে যে প্রথম টাইপের, টাইপ 1 এর প্রথম প্রকারের, দেখো 100 লিটারের মধ্যে নাকি চিনি আছে 5 কেজি, 1 লিটারে চিনি থাকবে কত কেজি, 1 লিটারে চিনি আর থাকবে কত কেজি। আর এখান থেকে যে 1 লিটার আসছে, তার মানে